আর একটা কথা, লাইভে ঢুকলে লাইভ করি ঠিক আছে, লাইভে ঢুকলেই ভালো কমেন্ট করবো, আপা কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আপনার শরীর কেমন, বাসার সবাই কেমন আছে, এগুলো জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম লাইভে ঢুকে জিজ্ঞেস করে ভাই কি করে, আপনার জামাই কো, আপনি বিয়ে হয়েছে নাকি, আপনার বেবি কয়টা, আপনার বয়স কত, আপনি আপনি কেমন আছেন জিজ্ঞেস করে না। তার মানে এমন এমন অদ্ভুত কি করে, অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন করে যে সমস্ত প্রশ্নের কাছেরও খায় না, তলারেও টোকায় না। চুরিরও কর চুরি কর, গৃহস্থরের কর সজাগ থাক। আবার কেউ কেউ বইলে বসে আমাকে বিয়ে করবে। আমার তো মাত্র আমি কই, আমার তো হয়তো বা আমি তো বাচ্চা মেয়ে, 30 থেকে 35 36 40 এর মধ্যে আমার বয়স। আর কি বুঝাইলাম কথাটা, আমি আমার জন্মের দিন তারিখ সবই জানি, কিন্তু তারপর সেটা বলবো না, ঠেকা না। তো ধরেন 30 থেকে 40 35 40 50 এর মধ্যে আমার বয়সটা, এটাতে বেশি তো না। তো আমি মধ্যবয়সী নারী, তাই না? তো মধ্যবয়সী নারীকে কি বিয়ে করা যায়? বিয়ে করেন বাচ্চা বাচ্চা মেয়েকে, মধ্যবয়সী নারীকে তো না। তো আমি বিয়ে কামাইবার জন্য আসছি ফেসবুকে, আমাকে লাইক কমেন্টস করবেন, এতটুকু। তো আমার ছেলে আছে, বলি সবসময়, কার কারো কথা আমার বলার কোনো প্রয়োজন নেই, পৃথিবীতে আর কি আছে, আমার আমার বাবা মা নাই, আমার ছেলেটা ছাড়া আমি ধরতে গেলে আমার কেউই নেই। কারণ ছেলেটা সারা জীবন, একটা ছেলে কিন্তু মার সাথে সারা জীবন থাকে, তো ছেলেটা সারা জীবন আমার সাথে থাকবে। আর যদি বিদেশ চলে যায়, বিদেশ যেও যদি বিয়ে শাদী করি, তাহলে আমি একদমই একা, কারণ করতেও পারি। কারণ এখনকার বর্তমানে বাঙালি বাজার কাছে রাশিয়া যায়, জেলে যায়, বিয়ে করে হলো। তা আমার ছেলে যদি করে আলহামদুলিল্লাহ, আমার কালো যদি বিয়ে করে করবো, সমস্যা নাই, আমি এতে খুশি, ঠিক আছে। আর আমার কাছে ফিরাইতে বউকুলা নিয়ে তার কোনো কথা না। কেন? কারণ আমি আইন জানি, আমি অন্য মাদের মতো না যে আমি পালছি, আমি খাবো, আমি মা, আমি শাশুড়ি, তা কিন্তু না। কেন না? কারণ আমি আইন জানি, ধর্ম জানি মোটামুটি। তো পাগলামি করে দেখি, এই যে পাগলামি করতেছি দেখে আমি আইন ধর্ম সবই জানি, ঠিক আছে। আমার পোলার বউ যে আমাকে সেবা করবে, সে আমাকে সেবা করে উল্টা দিবে, তার কিন্তু কোনো কথা না, তারপর সে বেঁচতে যাবে, তা কিন্তু না, তার বাধ্যগত না, ঠিক আছে। অনেক অনেক ছেলেরা দেখি বউদেরকে বাধ্যগত করে বাবা মায়ের ভাই বোনের সেবা করে, না রে ভাই, বাধ্যগত না। তোমার বাপ মারে তুমি করো, হ্যাঁ কেউ না, ঠিক আছে। করে কেন জানে বউরা কেন করে? বউরা করে হলো স্বামীর ভালোর জন্য, স্বামীর শান্তির জন্য বউরা, শাশুড়ি বউ, তারপর ননদ ননদ বউ, সবাই করে স্বামীর জন্য করে। তাই সে কিন্তু তাই না, যার যার দায় তার তার, কেউর পাপ কেউ না। তে আমাদের বাঙালিরা কি সত্য কথাগুলো স্বীকার করে না, আইনের উল্টা খেলায় দেয়, আর তো কোরআনের উল্টা খেলায় দেয়, বুঝছেন না? কোরআনে যেটা লেখা আছে সেটা মিথ্যা বানা খেলায় দেয়। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে হাদিস লিখে হাদিস একখান বানাই দিল, অদ্ভুত হাদিস, উদ্ভুর কথাবার্তা কি সব করে হেলাইল, হেঁটে হ্যাঁ হাদিস হয়ে গেল, ঠিক আছে। বাঙালির এরকম। তো আমি জানি দেখে, এখন বুঝি দেখে, পৃথিবীর এতে বুঝতে বুঝতে আমার বয়সটা যতটুকু হোক, ধারণা কিন্তু কম নাই, এই জীবনে কষ্ট কম পাই নাই। আর মানুষের দেখছি অনেক, তো ধারণা কিন্তু জীবনে আমার বহু আছে। তো অতএব আমার সাথে কথা বলে যারা দুষ্টমি করেন, যারা আমাকে উল্টাপাল্টা লেকচার কমেন্টস করেন, ভালো কথা বলবেন। আমি তো আমি সবার ভিডিও দেখি, যারা আমার আমি যতক্ষণ লাগে, কালকে তো সারা রাত আমি ভিডিও দেখছি, ঘুমাসিনি, সবাই কমেন্টস করছি, তাহলে আমারও কমেন্টস করেন। কিন্তু উদ্ভুর কথাবার্তা বললেন না। আসসালামু আলাইকুম।